এক সময় পুলিশ ভ্যানে বিদায় নিয়ে এবার রথে চড়ে গ্রামে প্রবেশ নয়নের। যোগ দিলেন সমাজের মহামিলন অনুষ্ঠানে। একটি অন্যায়ের প্রতিবাদ করার জন্য গ্রামের যে স্থান থেকে মানুষের জনরোষের সম্মুখীন হয়ে একসময় পুলিশ গাড়িতে করে বিদায় নিতে হয়েছিল, আজ সেই স্থানেই সসম্মানে রথে চেপে আগমন। মহা সমারোহে বরণ করে নিল এলাকার মানুষ। সম্মান পেয়ে আপ্লুত গোয়ালা সমাজের নেতা নয়ন গোপ বলেন, সবই সময়ের খেলা। আজ মানুষ সেদিনের ভুল বুঝতে পেরেছে। আগামীতে আরো বড় বড় লড়াই চালিয়ে যাব মানুষের স্বার্থে। প্রসঙ্গত, চিচুড়িয়া ডাঙ্গাল পাড়ায় গোপালা গোয়ালা মহাসংঘের জামুরিয়া ব্লক 2-এর মহামিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার ডাঙ্গাল পাড়ার কালী মন্দির প্রাঙ্গণে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান নয়ন গোপ। এই মহামিলনে আসার পূর্বে এদিন কেন্দা থেকে এক রথযাত্রার আয়োজন করা হয়। সেই রথে চড়ে গোয়ালা সমাজের নেতা নয়ন গোপ কেন্দা সোনপুর হয়ে চিচুড়িয়া ডাঙ্গাল পাড়ার কালী মন্দিরে এসে উপস্থিত হয়। এদিনের মহামিলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত গোয়ালা সমাজের নেতা নয়ন গোপ, যাকে একসময় এই চিচুড়িয়া ডাঙ্গাল পাড়ায় রাজনৈতিক নেতাদের অঙ্গুলি হেলনে জনরোষের মুখে পড়তে হয়। সেই জনরোষের হাত থেকে যাকে সেই সময় কেন্দা ফাঁড়ির পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। সেদিন গ্রামের অধিকাংশ মানুষ গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়েছিল। যেই নয়ন গোপকে এবার সেই গ্রামেই আয়োজিত গোয়ালা সমাজের মহামিলন অনুষ্ঠানে রথে চেপে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে এসে সম্মানিত হওয়ায় স্বভাবতই খুশি নয়ন গোপ ও তার অনুগামীরা। এদিন মহামিলন অনুষ্ঠান থেকে নয়ন গোপ সহ বিভিন্ন এলাকা থেকে আগত গোয়ালা সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমাজের অধিকার আদায়ের স্বার্থে আগামী দিনে তাদের লড়াই জারি রাখার বার্তা তুলে ধরেন জনসমক্ষে। অধিকার আদায়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামতেও পিছপা হব না বলেই ডাক দেন নয়ন গোপ। প্রত্যেকের মনে একটা উৎসুক ছিল যে এই রথ অসময়ে রথ কেন, রথের একটা সময় থেকে। আপনারা জানেন যে আমরা জাতিতে গোয়ালা, আমরা ওবিসি সমাজ থেকে বিলং করি। পশ্চিমবাংলায় আজকে ওবিসি রিজার্ভেশন হয়ে গেছে 7%। ওবিসি সার্টিফিকেট নিয়ে আমলারা যে হ্যারাসমেন্ট করছে এবং আমাদের সেই সার্টিফিকেট আগামী দিন থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এবং আমরা 24 তারিখেই সমাজ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী, চেয়ারম্যান, জাতীয় চেয়ারম্যান সহ পশ্চিমবঙ্গের গোয়ালা সমাজ সহ অন্যান্য ওবিসি সংগঠনের পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম স্মারকলিপি দিয়েছি। বিশেষত আজকে আমাদের জামুরিয়া ব্লক 2-এর যে সম্মেলন, আমাদের বিষয় হচ্ছে আহির রেজিমেন্ট, আমাদের বিষয় হচ্ছে যে ওবিসির পূর্ণ সংরক্ষণ। আপনারা জানেন পশ্চিমবাংলায় যে হিন্দু ওবিসি জনসংখ্যা প্রায় 40%, আমাদের রিজার্ভেশন কেন 7% হবে? কেন্দ্রীয় হারে যে রিজার্ভেশন 27% রিজার্ভেশন। আজকে আমাদের ছোটো ছোটো বাচ্চারা স্কুলে তারা জানে না তাদের সার্টিফিকেটটা স্কুল অ্যাকসেপ্ট করবে কিনা না। এই যে অবস্থা একটা দাঁড়িয়েছে, ওবিসি আন্দোলনকে তীব্র করার জন্য আহির রেজিমেন্ট পূর্ণ অধিকারের দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি সে লড়াই কিন্তু, এবং নতুন একটা সরকার গভর্নমেন্টে এসছে, এখনই আমরা সেই ধরনের বিরোধ না করলেও সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে হিন্দু ওবিসিদের ওপর যেন কোনো অত্যাচার না হয়। হিন্দু ওবিসিদের ওপর রাজনৈতিক অর্থনৈতিক অধিকারের প্রশ্ন কোনো যদি অত্যাচার হয় তাহলে সরকারের বিরুদ্ধেও আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। আমার নাম নয়ন গোপ, পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের চেয়ারম্যান এবং ওবিসি ফ্রন্টের হচ্ছে কনভেনার। নতুন সরকারের কাছে কতটা আশাবাদী আপনাদের দাবি দেওয়া? নতুন সরকারের কাছে আমরা আশা করেছিলাম নতুন সরকার যে কার্যকারী পদক্ষেপ নিয়েছে, যারা পিছনে দরজা দিয়ে ওবিসি পেয়েছিল, কোর্টের যে অর্ডার ছিল তাদের বাতিল করেছে, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু সংখ্যার বিচারে ওবিসির যে অধিকার পাওয়া উচিত 27%, সেটাকে যেন পুনর্বিবেচনা করা হয়, সেই আবেদনই 24 তারিখে আমরা সরকারের কাছে রেখেছি। আজকের এই রথযাত্রা কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় শেষ? রথযাত্রা আমরা কেন্দার পবিত্র মাটি থেকে শুরু করেছিলাম, কেন্দা সোনপুর হয়ে এই চিচুড়ায় রথযাত্রা শেষ হয়েছে। এবং আপনারা জানেন চিচুড়িয়ার মানুষ যে আবেগ দিয়ে একটা ঘটনা এখানে ঘটেছিল, সেই চিচুড়িয়ার মানুষ আজকে রথে চাপিয়ে তারা তাদের সমাজের সভাপতিকে প্রতিষ্ঠা করেছেন। এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা সমাজের কাছে। এবং সমাজের প্রত্যেকটি বয়োজ্যেষ্ঠ মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করেছেন। এবং আমরা আগামী দিন পশ্চিমবাংলায় আমাদের যে দাবি দেওয়া অধিকারের প্রশ্নে আমরা কিন্তু আমাদের লড়াই আরও তীব্র করব।